আপন হতে বাইরে সকলকে সুস্বাগতম। সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা জানাই। শ্রী শ্রী মায়ের কিছু মূল্যবান বাণী। সংসার তথা কর্মক্ষেত্রে মেয়েরা কেমন ভাবে চলবে। শ্রী শ্রী মার সবার উপরে সমান দৃষ্টি ছিল, ভালোবাসা। সন্ন্যাসী, সংসারী, পুরুষ, মহিলা, ধনী, নির্ধন, সবার জাতি ধর্ম নির্বিশেষে সবাই ছিল তার সন্তান। তবুও তিনি সংসারে মেয়েদের কিভাবে থাকতে হবে তার অমৃতময় বাণী শুনিয়েছেন, যা বহুদিন আগের কথা আজকের এই কঠিন জীবনে আমাদের সমানভাবে পথ দেখায়। বেশিরভাগ সময় দেখা যায় মেয়েরা এক জায়গায় জড়ো হলেই ওর নিন্দা সমালোচনা করে বেড়ায়। এটা খুব বাস্তব কথা। পুরুষদের চেয়ে মেয়েরা এ বিষয়ে খুব অগ্রণী। তবে অবশ্য সবাই নয়, ব্যতিক্রম তো কিছুজন থাকবেই। বন্ধুরা, ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি মেয়ে হলেও একথা বলতে বাধ্য হলাম। সেক্ষেত্রে মা করেছেন সাবধান। ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজন। নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজন। তাই কারো কোনো ক্লু পেলেই নিন্দা ছেড়ে যদি তাকে ভালো করার চেষ্টা করি, তবে তো করুণাময়ীর করুণা থেকে বঞ্চিত হবই না, বরং তার কৃপা লাভ করে আমরা ধন্য হব। বলা হয় অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তাই তিনি মেয়েদের সব সময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকতে বলেছেন। নিজেও শত কাজে যেমন ব্যস্ত থেকেছেন, তার মধ্যে সন্তানদের খাওয়ানো, পড়ানো, পুজো, দীক্ষাদান, নিজের হাতে রান্না, ধান সেদ্ধ, মুড়ি ভাজা, ঘুঁটে দেওয়া কি করেননি। অথচ স্বামী প্রেমানন্দের ভাষায়, রাজরাজেশ্বরী মা আমার, তিনি বৈকুণ্ঠের লক্ষ্মী, নেমে এসেছেন আমাদের এইখানে পৃথিবীতে আমাদের দুঃখকে নিরসন করার জন্য। তাই তো বলেছেন, অনেক উপদেশ দিয়েছেন, মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো। মন আলগা হলে যত গোলমাল বাঁধায় তখন কি হয়। মা বললেন, কুচিন্তা আসে, তার জন্য চাই নিজেকে ব্যস্ত রাখা আর সৎ সঙ্গ। মনের প্রকৃতি জলের মতো নিচের দিকে যায়, সূর্য কিরণ হলো সৎসঙ্গ। সংসারে আমাদের জল রূপ মনকে বাষ্পাকারে উপরের দিকে নিয়ে যায়, অর্থাৎ ঊর্ধ্বমুখী করতে পারে। কত সুন্দর বাস্তব উদাহরণ। আমরা শুধু ভাবি আমার তো কোনো দোষ নেই, আমি তো কোনো অন্যায় করিনি। আমরা করি কি, পরের সমালোচনা, পরের দোষ দেখে বেড়াই। তাতে অবশ্য যদিও তাৎক্ষণিক মজা পাই, কিন্তু পরিণামে দেখা যায় নিজেরই প্রচণ্ড ক্ষতি হয়ে যায়, যা আমরা তার আগে ভাবি না। মা করেছেন সমস্যার সমাধান, যা মানলে সংসারে অশান্তি, ঝগড়া, বিবাদ অনেকটা কম হয়, শান্তির হাওয়া বইতে থাকে। তিনি কি বললেন, যদি শান্তি চাও তো মা, নিজের দোষ দেখো, পরের দোষ দেখো না। জগৎ তোমার পর নয় মা, সবাই আপন। কত সুন্দর কথা, যা অনুসরণ করলে আমাদের মনের মধ্যে অনেক পরিবর্তন হবে, এবং যাকে আমরা খারাপ ভাবি বা যার দোষ দেখি তার তো পরিবর্তন আসবেই। মা বলেছেন, 100 জনকে খাওয়াতে হবে না। মা তো ছোট্ট থেকে তা দেখিয়েছেন, নিজের ছোট্ট হাতে দুর্ভিক্ষ পীড়িত মানুষদের পাখার বাতাস করে গরম খিচুড়ি খাইয়েছেন, আমরা সবাই জানি। তাই আমাদের সাধ্যমতো বললেন, যদি চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে তাকে একটু খেতে দিও। এজন্যই তো তিনি আমাদের একেবারে ঘরের মা। জনৈক এক মহিলা ভক্তকে বললেন, বৌমা, কাপড় কখনো সেলাই করে পরবে না, মনে রেখো। জনৈক এক বাল বিধবা ভক্তকে সাবধান করে বলেছিলেন, পুরুষদের বিশ্বাস করো না, স্বয়ং ঠাকুরও যদি পুরুষ বেশে আসে, অর্থাৎ
মা এখানে মেয়েদের নিজেকে সতর্ক সাবধান হয়ে জীবনযাপন করতে বলেছেন, কারণ নৈতিক অধঃপতন তো যে কোনো মুহূর্তে হতে পারে, তা মেয়েই হোক আর পুরুষই হোক। আসলে আমাদের মন তো জল, তা তরঙ্গ আকারে নিচের দিকে সব সময় বয়ে যাচ্ছে, তাই সাবধান বাণী। কাজ করলে মন ভালো থাকে, অলসভাবে হেলায় সময় নষ্ট করো না। কত মধুমাখা কথা ছিল তার। মায়ের ভক্ত শিবরানী সেন স্মৃতিতে বলেছেন, একটা কিছু কাজ নিয়ে থাকতে হয়, তার কারণ বদবুদ্ধি ভিড় করে, কিছু না কিছু কাজ করতে চাই, করতে হবে। মন থাকবে পবিত্র, তাতে ভালো মনে পরিণত হবে। মনটাকে ভালো রাখার সহজ উপায় অলসতাকে দূর করা। তার থেকে আসে, অলসতা থেকে আসে কুচিন্তা। কুচিন্তা থেকে মুক্ত হওয়ার অতি সহজ পথ। সাধারণ মন আমাদের, আমরা মানুষ এবং মনটাও অতি সাধারণ। তাই যখন কোনো কিছু একটা কাজ আমরা করার চেষ্টা করি, বিশেষ করে ঈশ্বর চিন্তা, ধ্যান, জপ, তখন পিঁপড়ের শাড়ির মতো কুচিন্তা সারি সারি হয়ে আমাদের মনে ভিড় করে। যতই চেষ্টা করি না কেন, কয়েক মুহূর্ত ফাঁক, আবার যেই কে সেই। ঠাকুর বলতেন, পানা পুকুরে পানা সরিয়ে দিলে কিছুক্ষণ পরে মনরূপ জলে আবার ছেয়ে যায় পানা, কুচিন্তারূপ পানা। তাই এর থেকে মুক্তি পাওয়ার কথা পথ বাতলালেন, সৎসঙ্গ। সৎসঙ্গ না করতে পারলে সাধক সাধিকাদের জীবনী পাঠ করো। নিজেদের অভিজ্ঞতা শুনিয়েছেন মা নিজের। দক্ষিণেশ্বরে একদিন শরীরটা খারাপ থাকায় একটু দেরি করে উঠেছে। তখন রাত 3টে উঠতুম, পরদিন আবার দেরিতে উঠলুম। ক্রমে দেখি আর সকালে উঠতেই ইচ্ছে যাচ্ছে না। তখন মনে মনে বললুম, ওরে, এই তো আলস্য পেয়েছে। তারপর জোর করে উঠতে লাগলুম। তখন সব আগের মতো হতে লাগলো। তাই আলস্য নয়, জোর করেই অভ্যাস করতে হয়। সংসারে কাজের চাপে ঠাকুরকে ডাকার সহজ উপায় বলেছেন শ্রী শ্রী মা পদপ্রান্তের মায়ের কথায় 3য় খণ্ডে সুহাসিনী দেবী। তার স্মৃতি কথায় লিখছেন, একদিন এক ভক্ত মহিলা মাকে বললেন, মা, আমরা তো সারা দিন সংসার নিয়ে সংসারের সকলের চাহিদা মেটাতে ক্লান্ত হয়ে পড়ি। সারা দিন রাত 5টা মিনিটও ঠাকুর ডাকতে সময় পাই না। তবে কি হবে মা? আমাদের ওপর কি তার দয়া হবে না? মা বললেন, নিশ্চয়ই হবে মা। তিনি তো অন্তর্যামী, সবই দেখছেন, সবই বুঝছেন। বুকের মাঝে তিনি সবসময় আছেন। তোমার ভিতর আকুতি থাকলে তিনি তা বুঝবেনই বুঝবেন। তাছাড়া সংসারের কাজ কি তোমরা করো মা? তিনি করান। এই সংসার তো তাঁরই, তার ইচ্ছা ছাড়া কি কিছু হয় মা? তার ইচ্ছা ছাড়া গাছের পাতাটিও নড়ে না। কৃষ্ণ ইচ্ছা ছাড়া কোনো কর্ম নাহি হয়। তোমার মধ্যে এই যে ব্যাকুলতা এসেছে, এটাই জানবে তার ইচ্ছা এসেছে। যে তাকে ভালোবাসে তাকে তিনি রক্ষা করেন। তাকে ভালোবাসা বাসো আর নাই বাসো, তিনি তোমাকে ভালোবাসবেন এবং ভালোবাসেন। সংসারে সাধু আছে আর গৃহী আছে, তবে গৃহের জন্য তিনি বেশি ভাবেন। সাধু তো তাকে ডাকবেই, কিন্তু গৃহীর যে পিঠে বিস্মন বোঝা, ঠাকুর বলতেন, তাই তার গৃহের জন্য তার চিন্তা একটু বেশি। একটু স্মরণ মনন করলেই হলো। মনে প্রাণে ব্যাকুলতা, শুধু তাকে ডাকো, তার স্মরণ মনন করো। দিনান্তে 2 ফোঁটা চোখের জল ফেলে তার নাম করো। ওই 2 ফোঁটা চোখের জল ছাড়া তোমাদের কি বা আছে বলো? আর সবই তার, শুধু 2 ফোঁটা চোখের জল তোমার। এত সুন্দর তিনি দৃষ্টান্ত দিলেন। তিনি বললেন, তোমার কাছে বাঁধা হয়ে থাকবেন তিনি। ভয় কি মা? ঠাকুর এসে এবারে তোমাদের জন্য
ভগবানকে পাওয়ার এই সহজ পথ বলে দিয়ে গেছেন। তাই সারাদিন কাজের মধ্যে ঠাকুরের স্মরণ মনন, ঠাকুরের কাছে প্রার্থনা, আর দিনান্তে দুফোঁটা চোখের জল, এই হলো ঠাকুরকে পাওয়ার সহজ উপায়। লজ্জাপটা প্রীতা মা খুব অন্তরঙ্গ সন্তান ছাড়া, যেমন কালীকৃষ্ণ মহারাজ অর্থাৎ বিরজানন্দ মহারাজ, শরৎ মহারাজ মুষ্টিমেয় পুরুষ ভক্তদের কাছে খোলামেলা কথা বলতেন। কিন্তু তার কথায় একবার জয়রামবাটিতে হরিশ বলে এক মস্তিষ্ক বৃত্তির একটা ছেলে ছিল, মায়েরই সন্তান। মাকে আক্রমণ করলে একবার। প্রথমে ভয়ে মা ধানের গোলার মরাইয়ের চারদিকে কিছুক্ষণ ঘুরতে লাগলেন। তারপর নিজ মূর্তি ধরে বকলা রূপে তার বুকের উপর পা দিয়ে জিভ টেনে ঠাস ঠাস চড় লাগাতে লাগলেন। শোনা যায় তারপর থেকে হরিশ চলে গিয়েছিল, আর মায়ের কৃপায় তার মাথাও বিকৃতি ভালো হয়ে গেছিল। এভাবে অন্যায়ের প্রতিবাদ করেছিলেন এবং ভক্তকে কৃপা করে তার সহজ সুন্দর পথ, স্বাভাবিক জীবন ধরিয়ে দিয়েছিলেন। রাধুকে মৃদু তিরস্কার করেছিলেন। বাচ্চা মেয়ে অসাবধানতা বশত তার আঁচল জনৈক এক সন্ন্যাসী ভক্তের গায়ে লেগেছিল। বললেন, ওরা সব ত্যাগী ছেলে, সাবধানে চলাফেরা করিস। হাঁটুর ওপর শাড়ি উঠে গিয়েছিল বসার সময়, তা নিয়ে রাধুকে সাবধান করেছিলেন। তাই লজ্জা মান ভয় মেয়েদের থাকা উচিত ঠাকুরের কথায়, আবার মায়ের কথায় লজ্জা মান ভয় দিন থাকতে নয়। অর্থাৎ প্রয়োজন বোধে অন্যায় অবিচারের বিরুদ্ধে লজ্জা ভয় গণ্ডি পেরিয়ে আসতে হবে এবং তার প্রত্যুত্তর দিতে হবে। তিনি যে গণ্ডি ভাঙা মা। একবার মা শুনলেন এক অন্তঃসত্ত্বা মহিলাকে ইংরেজরা টানতে টানতে কয়েদখানায় নিয়ে গেছে। শুনে মা খুব আঘাত পেলেন। একজন মায়ের সন্তান বললেন, মা, ওরা যেন শেষ হয়ে যায়, যেভাবে আমাদের দেশের মানুষদের অত্যাচার করছে। মা বললেন, আমি মা হয়ে তা কি করে বলতে পারি বাবা, ওরাও আমার সন্তান। কিছুক্ষণ পরে মা বললেন, তবে খুব শিগগির ওদের এদেশ থেকে ছেড়ে যেতে হবে, তার বেশি দিন নেই। এবং তাই হয়েছিল। মা দেহ রেখেছিলেন 1920 সালে, আর দেশ স্বাধীন হয়েছিল 1947 সালে। এমনই ছিলেন সহজ সরল অথচ প্রতিবাদিনী মা। কখনো কখনো নিজের জীবনাদর্শে দৃষ্টান্ত তুলে ধরেছেন। শ্রী ঠাকুরের মাঝে মাঝে বলতেন, সখী, যাবৎ বাঁচি তাবৎ শিখি, শিক্ষার অন্ত নেই। তিনিও মাকে শিক্ষা দিতেন। সবসময় নিজেকে কর্মে রত রাখতে হয়, মেয়েদের বসে থাকতে নেই। বসে থাকলে নানা বাজে চিন্তা কুচিন্তা সব আসে। তাই ঠাকুর একদিন কতগুলি পাট এনে শ্রীমাকে বললেন, এইগুলি দিয়ে আমার শিকে পাকিয়ে দাও, আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্য। মা বলছেন, আমি শিকে পাকিয়ে দিলুম, আর ফেঁসোগুলো দিয়ে ধান ফেড়ে বালিশ করলুম। চটের উপর পটপটে মাদুর পাততুম, আর সেই ফেঁসোর বালিশ মাথায় দিতুম। তখনও তাইতে শুয়ে যেমন ঘুম হতো, এখন এই ফেঁসোর বালিশ পেরিয়ে আমি খাটে শুয়েছি, শুয়েও তেমনি ঘুমাই। কোনো তফাৎ বোধ হয় না মা। অথচ আমরা দেখি আজকাল প্রতিযোগিতা, ও ভালো গাড়ি নিয়েছে, ও ভালো বাড়ি করেছে, ওর চেয়ে আমার সুন্দর আমাকে নিতে হবে, ওর লাইফস্টাইল এরকম, ওর চেয়ে আমি যেন আরো ফিনান্সিয়ালি লাইফস্টাইল দেখাতে পারি। এভাবেই মেয়েরা আমরা প্রতিযোগিতায় নামি আর বাড়ির কর্তাদের উত্ত্যক্ত করি। তাই মা তো শেখালেন যে অল্পেতে তুষ্ট থাকে, তার কাছে পৃথিবী সব কষ্ট সহ্য হয়, সব কষ্ট সহজ হয়ে যায়। তাই তো তিনি আমাদের মা, অতি ঘরের সাধারণ মা। তিনি তাই দেখেছেন যে আমাদের এই কঠিন জীবনে আমাদের সমানভাবে পথ দেখাচ্ছেন। আজও কঠিন জীবনে কিভাবে চলতে হবে তিনি দেখাচ্ছেন আমাদের ঘরের মা, শ্রী শ্রী মা।
বন্ধুরা কমেন্ট করে বলবেন পরবর্তী আবার কোনো ভিডিওতে এরকম আরো সুন্দর সুন্দর বাণী নিয়ে আলোচনায় আমরা আসবো।